Welcome to Nilu's Cookbook. আসসালামু আলাইকুম। আমি আজকে রুই মাছের ডিম রান্না করব। যারা রুই মাছের ডিম খেতে চান না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। তাহলে চলেন দেখা যাক কীভাবে কী করি। আমি এখানে কিছু পানি দিয়ে দিছি বয়লে। এখন দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, মিষ্টি মিক্স করে দিলাম। এখন মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়া দিয়ে দিতে হবে যাতে গলে না যায়। এখন 2-3 মিনিট বয়েল করে নেব, এত বেশি বয়েল করা যাবে না। ডিমটা হাফ বয়েল হয়ে আসছে, এখন আমি তুলে নেব। পুরোপুরি বয়েল হবে না, যার জন্য এখন তুলে নেব। ডিমটা ভালো করে পানি থেকে সেকে তুলে নিছি। এখন অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিতে হবে, দলাগুলি ছাড়াই নিতে হবে, দলা পাকে আছে যেগুলো। কারণ এটা আমি পুরোপুরি বয়েল করি নাই, আধা বয়েল করছি। আর এটা গরম আছে, এখনও ঠান্ডা করে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি ডিমের মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট। সব ভালো করে মেখে নেব। কোনো রকম দলা থাকবে না। এটা একেবারে মিক্স করা হয়ে গেছে আমার। এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলি টেনে দিচ্ছি এখানে। ঢেকে দিচ্ছি। আমি এখন এটা উল্টিয়ে দেবো। এটা হলো রুই মাছের। এখন এটাকে একটা পিস পিস করে নেব। তেল দিয়ে দিচ্ছি এবার। এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো। এখানে হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। একটু বেঁধে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন আমি এখানে লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন, জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন, আর হলুদের গুঁড়া হলো হাফ টেবিল স্পুন। সব দিয়ে দিলাম এখানে। আমি একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন এটা কষায় নেব। মশলাটা কষানো এসে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার পাউডার হাফ টিস্পুন। এখন সেই ডিমগুলি দিয়ে দেবো। ডিমগুলি হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য।
এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। একটু মাখা মাখা ঝোল রাখবো, তার জন্য আমি বেশি ঝোল দিচ্ছি না, পানি দিচ্ছি না, কমাই দিব। আর এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি সাথে। আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফুল সরিষার তেল দিয়ে রান্না করা যায়, আমি দুইটা মিক্স করে রান্না করতেছি, এটা টেস্টটা বাড়াবে। আর 5 মিনিট হলে চুলা বন্ধ করে দেব। হয়ে গেছে রুই মাছের ডিম বোনা। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয়, অনেক মজা হয় ডিম। যারা না খাইতেছে তারাও খাবে এই ডিম রান্না করে। এবং যারা মাছের ডিম ফেলে খান না, তারা একবার রান্না করে দেখেন, এইভাবে খেলে দারুণ হবে। এইভাবে রান্না করলে থাকবে না কোনো গন্ধ, ভেরি টেস্টি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক ও শেয়ার দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন। রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।